বিছানার চাদরটা আসলে আগামীকালই ভেবেছিলাম নতুন চাদরটা পাতবো। তো মা বলল যে, "আগামীকাল হয়তো সময় নাও পেতে পারিস, তাই আজকেই পেতে নে।" অ্যাকচুয়ালি আগামীকাল একটু প্ল্যান করেছি, একটু আর্লি মর্নিং বেরোবো। কোথাও যদি একটা লং ড্রাইভে যাওয়া যায়, যাবো। আগামীকাল একটা খুব স্পেশাল দিন আমাদের। তো সে কারণেই আরকি চিন্তাভাবনা করে রেখেছি। তবে জানি না কতদূর হবে সাকসেসফুল। এখন দেখুন ১:২০ বেজে গেছে এই সমস্ত করতে, করতে। তো রান্নাঘরে এসেছি, আজকে একটুখানি কই মাছের পাতলা ঝোল করব। কারণ আগামীকাল ইচ্ছে আছে খাবারটা বাইরে থেকে আনিয়েই খাবো। আর লাস্ট অনেকদিন ধরেই আপনাদের সাথে তো আমি আমার ভিডিওতে শেয়ার করছি যে আমি রিচ রান্নাগুলোকে একটুখানি অ্যাভয়েড করছি। যদিও রিচ রান্না বলতে যেটা বোঝায় সেটা শুধুমাত্র চিকেন করলেই আমি করতাম। মাছের ঝোল বা অন্যান্য রান্না কিন্তু খুব বেশি রিচ আমাদের বাড়িতে কখনোই হয় না। আমি তো করিই না সেইভাবে। তো এখন আমি চিকেনটাকেও না খুব পাতলা করেই রান্না করা শুরু করেছি। লাস্ট ২-৩ সপ্তাহ ধরে টোটালি খাওয়া-দাওয়ার প্যাটার্নটাকে না চেঞ্জ করে দিয়েছি। আসলে বয়স বাড়ছে তো অল্প, অল্প করে। খুব বেশি রিচ খাবার খেলে দেখতে পাচ্ছি যে অসুবিধে হচ্ছে। গ্যাস অম্বলের একটা প্রবলেম হচ্ছে, বুক জ্বালা করছে, গলা বুক জ্বালা করছে, এই ধরনের প্রবলেম হচ্ছে। তো যখন আমি সুইচ করলাম কম তেল দিয়ে, কম মসলা দিয়ে চিকেনটাকে করা, তো একদম পাতলা ঝোল টাইপের, তাতে দেখলাম যে আমি অনেকটা বেশি রিলিভড হয়েছি। সেই কারণেই আরকি রান্নার প্যাটার্নটা চেঞ্জ করেছি। তাছাড়া মাছের ঝোল, ডাল, সবজি এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে ভীষণ হালকাই করা হয়। খুব বেশি রিচ আমাদের বাড়িতে এগুলো করা হয় না। তো আজকে আমি করেছি দেশি কই মাছ, আলু আর ফুলকপি দিয়ে। এই ঝোলটা খেতে যা অসাধারণ লাগে না শীতকালে, এটা একটা ম্যান্ডেটরি রান্না। তবে জানেন তো প্রায় বছর ১১ বাদে আমি দেশি কই মাছ খাচ্ছি। কলকাতা ছাড়ার পর থেকে দেশি কই মাছ আমি বাইরের রাজ্যের বাজারে কখনো এর আগে পাইনি। আমি এইবারই ১ম পেলাম এবং দেখতে পেয়ে আর সেটা হাতছাড়া করিনি, নিয়ে চলে এসেছি। তো রান্নাবান্না হয়ে গেছে। আমি আরেক কাপ চা নিয়ে আজকে চলে এসেছি আবার বারান্দায়। আজকে সকালের চাটা ঘরে বসেই খেয়েছি। সকালবেলা আর বারান্দায় আজকে আসা হয়নি। তো তাই ভাবলাম যে এখন সেকেন্ড রাউন্ড অফ চাটা বারান্দাতে দাঁড়িয়েই খাই। ব্যালকনিটার থেকে বাঁদিকে যে অংশটা দেখছেন ওখানে একটা ক্ষেত আছে। মানে ওখানে কেউ চাষ-টাস করেন আরকি। তো ওখানে আমার ইচ্ছে আছে গিয়ে আমি ওই ক্ষেতের থেকে ফুলকপি তুলে আনবো। এই যে দেখুন, এই যে এইখান থেকে না দেখা যাচ্ছে ক্ষেতটা। তো আমি আগের উইকে গেছিলাম কিন্তু আমার বাজার করা হয়ে গেছে দেখে তখন আর আমি নেইনি। আমাকে বলেছিলেন ওনারা যে আপনি নিতে পারেন চাইলে। তো আমি বললাম আমি নেক্সট উইকে আসবো বাজার করতে। আমি লাস্ট উইন্টারে না একটা ক্ষেতে গিয়েছিলাম, সেখান থেকে বিট, ফুলকপি, ধনেপাতা এই সমস্ত তুলে এনেছিলাম। অবশ্যই টাকা দিয়ে। তো ভীষণ ভালো লেগেছিল। বাজারের কেনা যে জিনিসটা তার থেকে ডাইরেক্টলি ক্ষেত থেকে তুলে এনে বাড়িতে রান্না করলে না তার স্বাদটা কেন জানি না ভীষণভাবে বেড়ে যায়। আর এটা তো একদম আমাদের বাড়ির পাশেই, তো যেকোনো দিন টুক করে চলে যেতে পারি। তবে যেদিন যাব সেদিন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব অবশ্যই। আজ কিন্তু অনেকগুলো নয়নতারা ফুটেছে, খুব সুন্দর লাগছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।